আমি বিএমপির ফজলুর রহমানকে বলবো, ও ফজলুর রহমান, তুমি বলেছো যে মোল্লাদের সন্তান মা তোমরা গর্বে নিও না। ও ফজলুর রহমান, তোমার মায়ের যখন বিয়েটা হয়েছিল, তোমার মায়ের বিয়েটা কে পড়াইছে? কথা বলেন ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মতের দল, আলেম ওলামাদের বিপক্ষে লেগো না। কারণ এই আলেম ওলামা কত কষ্ট করে মাদ্রাসায় কোরআন শিক্ষা করছে। এই জন্য সন্তানটাকে চাইলেও মাদ্রাসায় দিতে পারো। মাদ্রাসায় দেওয়ার পরে এই সন্তানটা মানুষের মতো মানুষ হবেন। আমি সেই ছোট্টবেলা মায়ের বুক খালি করে যখন আমার বয়স 4 বছর হয়, সেই বৈশাল থেকে 4 বছর বয়সে লঞ্চ দিয়ে ঢাকাতে চলে আসি। ঢাকায় চলে আসার পর আমার মা বলে, সন্তান তুই যখন মাদ্রাসায় যাস আমার বুকটা খালি হয়ে যায়। কিন্তু আমি সন্তান মাকে বললাম, মা তোমার মায়া থাকবে সীমিত সময়ের জন্য। আমি সন্তান যখন এই কালাম মুখস্থ করব, এই কালাম সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব, এই কালামের উসিলা আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। এই কালীগঞ্জের যুবক, আজকে তাকায় দেখো মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী কত সুন্দর একটা মাদ্রাসা দিলেন। এই মাদ্রাসার মধ্যে কত অসংখ্য ছাত্র রয়েছে। তোমার সন্তান চাইলেও তো এই মাদ্রাসায় দিতে পারো, কিন্তু তা না করে তুমি দুনিয়ার মুখী হয়ে গেলা। দুনিয়ার লোভে পড়লা, টাকার লোভে পড়লা, যে সন্তান স্কুলে পড়লে কোটি কোটি টাকা কামাই করবে, সরকারি চাকরি করবে, সেই টাকা দিয়ে আমি দুনিয়ায় চলবো। না না না, তুমি ভুল পথে আছো। বরং চোখ তাকিয়ে দেখো যেই সমস্ত ওলামায়ে কেরাম এই কোরআন ধারণ করেছে, ওই সমস্ত হাফেজের মতো দুনিয়ার মধ্যে আর সম্মানী ব্যক্তি কেউ নাই। এ নবীর উম্মতের দল, তাকাও সেই সালেহ আহমদ তাকরিমের দিকে, যেই ছোট্ট সন্তানটা কতগুলো 75টা রাষ্ট্রকে ফেলিয়ে প্রথম স্থান অর্জন করে। ও নবীর উম্মতের দল, তুমি কি চাও না তোমার সন্তানটাও এভাবে বাহিরে গিয়ে কোরআন তেলাওয়াত করে সারা বিশ্বকে জয় করবে? এই মায়ের নবীর উম্মতের দল, আজকে বড় দুঃখের সাথে বলতে হয় কিছু নাস্তিক মুরতাদ বেঈমান রয়েছে, যে নাকি এই কোরআনের সাথে বেঈমানি করে। আজ থেকে আমরা লক্ষ্য করেছি, যারা এই কোরআনের সাথে বেঈমানি করেছে তারা কখনোই দুনিয়ায় ঠাঁই পায় নাই। আল্লাহ ছাড় দেন, কখনো আল্লাহ ছেড়ে দেয় না। ও নবীর উম্মতের দল, আমি বিএমপির ফজলুর রহমানকে বলবো, ও ফজলুর রহমান, তুমি বলেছো যে মোল্লাদের সন্তান মা তোমরা গর্বে নিও না। ও ফজলুর রহমান, তোমার মায়ের যখন বিয়েটা হয়েছিল, তোমার মায়ের বিয়েটা কে পড়াইছে? কথা বলেন ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মতের দল, আলেম ওলামাদের বিপক্ষে লেগো না। কারণ এই আলেম ওলামা কত কষ্ট করে মাদ্রাসায় কোরআন শিক্ষা করছে। এই জন্য সন্তানটাকে চাইলেও মাদ্রাসায় দিতে পারো। মাদ্রাসায় দেওয়ার পরে এই সন্তানটা মানুষের মতো মানুষ হবেন। সুতরাং আমি তোমাদেরকে আহ্বান করব, সন্তানগুলি স্কুলে না দিয়ে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করো। মাদ্রাসায় শিক্ষা করলে তুমি দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কারণ তোমার সন্তানটা কোরআন শিক্ষা করলে কোনোদিন অন্তত তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না, বরং মা বাবাকে মৃত্যুর পরেও সবসময় কবরের সামনে গিয়ে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন।